আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আপনাদের সাথে শেয়ার করব তেমু হল শপিং এর একটা হতাশাজনক ঘটনা। আমি তেমু থেকে এই ব্যাগটা অর্ডার করেছিলাম, দেখে আমার কাছে বেশ ভালোই লেগেছিল, বাট এইটা যখন আমি হাতে পাই, ও মাই গড, এইটার কোয়ালিটি এত বাজে ছিল যেটা মানে বলার বাইরে। এটা দেখে আমি ভেবেছিলাম হয়তো লেদার বা সামথিং কিছু একটা উপরে থাকবে, আর্টিফিশিয়াল লেদারই হয়তো থাকবে, বাট না, এইটার উপরে জাস্ট কাপড় ছিল। আর এটার সেলাইগুলো দেখে আমি পুরো থ হয়ে গিয়েছিলাম। তারপর আমি ভাবলাম যেহেতু 10 ইউরো সামথিং ছিল এটার প্রাইস, আমি এটাকে রিটার্ন করবো, এটা কোনোভাবে আমি রাখবো না। সো আমি ওদেরকে রিটার্ন অপশন দিলাম, কিন্তু ওরা আমাকে টাকাটা ব্যাক করে দিয়েছে আর বলেছে যে রিটার্ন করার প্রয়োজন নাই। যাক, তারপর নিয়েছিলাম এই ছাকনিটা, যেটা ছিল 80 সেন্ট। এইটা খুবই হেল্পফুল একটা জিনিস। অনেক সময় দেখা যায় দুধ ছাকার জন্য এগুলি লাগে, অথবা পোলার চাল যদি আমরা ধুয়ে মানে শুকাতে দেই, সেক্ষেত্রে এই ধরনের একটা জালি খুবই কাজে লাগবে, এই জন্য আমি এটা এনেছিলাম। তারপর নিয়েছিলাম এই ব্লু কালারের ক্লাচটা, এর প্রাইস ছিল 17 ইউরো 79 সেন্ট। এটার বাস্তবের কালারটাও আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। আমি পিকচারে দেখেছিলাম এটা রয়্যাল ব্লু গ্লসি একটা কালার হবে, বাট যখন আমি পার্সেলটা পেলাম তখন দেখলাম যে এইটা আসলে রয়্যাল ব্লু না, এইটা আসলে সি ব্লু একটা ম্যাট ফিনিশ দেওয়া। বাট এটার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, মোটামুটি হেভি। ইভেন এটার সাথে একটা চেইন প্রোভাইড করে ওরা। সো তেমু থেকে আমি সবসময় কেনাকাটা করি, বাট এত ডিসঅ্যাপয়েন্টিং কখনোই হয়নি। এই পার্সেলটা পাওয়ার পর আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিল, বাট আমি এই ব্যাগটা রেখে দিয়েছি কারণ এই ব্যাগটার কোয়ালিটিটা আমার কাছে বেশ ভালো লেগেছে।